প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ফারাক্কার পানি বন্টন ভারতের কারণে সিদ্ধান্ত ছাড়াই শেষ দ্বিপাক্ষিক বৈঠক। প্রিয় দর্শক, আমি যখনই এই ফারাক্কা নিয়ে বা ইন্ডিয়ার সাথে এই পানি চুক্তি বিষয়ে কথা বলতে চাই, তখন আমার মনটি অত্যন্ত খারাপ হয়। কারণ হলো, আমি তো বাংলাদেশের নাগরিক। আর গত প্রায় ৫০ বছর যাবৎ আমাদের পানি আমরা আমরা বাংলাদেশে পাই না। ফলে আমাদের যে ৫৪টা নদী, আন্তর্জাতিক নদী ভারত থেকে যেটা আমাদের দেশে এসেছে এবং যে নদীর কারণে আমাদের সারা দেশ একটা নেটের মতো নদীগুলো এঁকে বেঁকে আমাদের দেশটাকে অধিকার করে রেখেছে, সেই নদীগুলোতে আজকে পানি নেই। পানি না থাকার কারণে আমাদের দেশে সেচ ব্যাহত হচ্ছে। আমাদের দেশের যে আহ, 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 বৈচিত্র্য, প্রাণী বৈচিত্র্য, সেই সেগুলো টিকতে পারছে না। যেমন পানির অভাবে প্রায় ২০০ প্রজাতির পোকামাকড়, মাছ এগুলো ধ্বংস হচ্ছে এবং আমাদের বিভিন্ন যে ফসল, যে সবজি, যেগুলো আমরা সেচ কার্য দিয়ে উৎপাদন করতে পারতাম, সেগুলো ব্যাহত হচ্ছে। আর এখন আমরা ইরিগেশন করার ফলে আহ, আহ, যেমন ডিপ টিউবওয়েল, শ্যালো মেশিন, তারপরে টিউবওয়েল, এই সমস্ত দিয়ে পানি উত্তোলনের ফলে আমাদের পানির স্তর অত্যন্ত নিচে নেমে গেছে। ফলে আর্সেনিক যুক্ত পানি আমরা পাচ্ছি এবং ভারত থেকে পানি না আসার কারণে আমাদের এই সমস্ত পরিবেশ প্রতিবেশের ক্ষতি হচ্ছে। আমরা এই সমস্ত সেচ কার্য আমরা পানি দিয়েই করতে পারতাম, কিন্তু ৭৫ সালের সম্ভবত ২১শে এপ্রিল থেকে তারা শুরু করেছে ১০৯টি গেট সম্বলিত ফারাক্কা বাঁধ, যেটা গঙ্গা নদীর উপর দিয়ে তাদের তখন যুক্তি ছিল যে কলকাতার উপর যে নদী বন্দরটি আছে, সেই নদী বন্দরে যথেষ্ট পরিমাণ পানি নেই, সেখানে পলি পড়ছে। ফলে যদি ফারাক্কা থেকে গঙ্গা থেকে পানি তারা প্রবাহিত করে নিতে পারে সেই কলকাতা পর্যন্ত হুগলি নদীতে, তাহলে তারা সেটার সমস্যার সমাধান করতে পারে। তো সেদিন থেকে আমাদের ফারাক্কায় আর পানি নাই এবং ৭৫ সালের পরে এটা অনেকটা শুকিয়ে গেছে শুষ্ক মৌসুমে। তারপরে আমরা প্রায় ৩০ বছর আগে একটা চুক্তি করেছিলাম, সেই চুক্তি অনুযায়ী পানি আমাদের দেশে আসে না। এবং তিস্তা নদীর উপর তারা যে বাঁধ দিয়েছে, ফলে তিস্তা নদী শুকিয়ে গেছে, ধল্লা নদী শুকিয়ে গেছে এবং সুরমা এবং কুশিয়ারার নদীর উপরও তারা তাদের অংশে বরাক নদীতে বাঁধ দেওয়ার ফলে তাদের পরিবেশের ক্ষতি হচ্ছে এবং আমাদের দেশেও সুরমা কুশিয়ারাতে আমরা পানি পাচ্ছি না। ফলে শুষ্ক মৌসুমে যেমন আমরা সেচ কার্য চালাতে পারছি না, আমাদের দেশ শুকিয়ে যাচ্ছে। আমাদের বাতাসের অভ্যন্তরে যে পরিমাণ আর্দ্র হওয়ার কথা, থাকার কথা, সেটা না থাকার ফলে আমরা মরুভূমি হতে বা মরুভূমি হওয়ার পথে আছি। ফলে আমি এই বিষয় নিয়ে কথা বলতে আমার খুবই একটা মানে সমস্যা হয়। প্রিয় দর্শক, আপনাদেরও নিশ্চয়ই হবে, কারণ আপনারা সবাই বাংলাদেশি এবং যারা বিদেশে আছেন তারাও জানেন যে আপনাদের প্রিয় মাতৃভূমি, সেটা এই ভারতের কারণে আমাদের ধ্বংস হতে বসেছে। অনেক কয়বার আমরা আন্তর্জাতিক ভাবে আমরা বিভিন্ন কূটনৈতিক নিয়মে আমরা এটা আপিল করেছি, কিন্তু সরকার, ভারতের অভ্যন্তরে দেখা যায় যে এই প্রভিন্সিয়াল সরকার এবং কেন্দ্রীয় সরকারের দুইজনের অভ্যন্তরে একটা মনোমালিন্য হওয়ার কারণে নাকি আমাদেরকে দিতে পারে না। তো আমরা সেগুলো কিছু মনে করি না। আমরা মনে করি যে এগুলো তাদের অভ্যন্তরে, তারা ইচ্ছা করেই আমাদের সাথে এরকম দুর্ব্যবহার করে। গত ১৫ বছর আওয়ামী লীগ সরকার ছিল, তারাই প্রচার করেছিল যে তারা আমাদের বন্ধু, যদিও আমাদের বাণিজ্য ক্ষেত্রে অনেক ঘাটতি, আমাদের ৫৪টা নদীর মুখে তারা বাঁধ দেওয়ার পরিকল্পনা আছে, অনেক নদীতে দিয়েছে, আমাদেরকে শুকিয়ে মারছে।
ফলে আমাদের চুক্তির পরেও যেটুকু পানি থাকার কথা সেগুলো আমরা পাচ্ছি না। তো সেই বিষয় নিয়েই গত কয়েকদিন আগে আরেকটি বৈঠক হলো। আমরা প্রতি বছরে একটা নিয়ম আছে যে ফারাক্কার পানি কি পরিমাণ ভারত পাচ্ছে, কি পরিমাণ আমরা পাচ্ছি, এটা নিয়ে একটি কি হয়, পরীক্ষা হয় এবং তারপর একটি বৈঠক হয়। সেই বৈঠক নিয়েই একটি রিপোর্ট এসছে প্রিয় দর্শক, আমি সেটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। হাল নাগাদ বা বর্তমানে তাদের যে বৈশিষ্ট্য বা তারা আমাদের সাথে কি পরিমাণ শত্রুতা করে চলেছে, আমাদের দেশের সাথে, আমাদের জনগণের সাথে, সেটা এখানে ফুটে উঠেছে প্রিয় দর্শক। ফারাক্কার পানি বন্টন ভারতের কারণে সিদ্ধান্ত ছাড়াই শেষ দ্বিপাক্ষিক বৈঠক। গঙ্গা নদীর উপর ভারতের তৈরি ফারাক্কা বাঁধ দিয়ে দীর্ঘদিন ধরেই বনিবনা হচ্ছে না বাংলাদেশের। ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে পানি পাচ্ছে না বাংলাদেশ। অন্যদিকে ভরা মৌসুমে বাংলাদেশকে আগাম কোনো কিছু না জানিয়েই বাঁধ খুলে দেওয়ায় আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বাংলাদেশকে, যা নিয়ে সম্প্রতি উভয় দেশের মধ্যে 2 দিন ব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে শেষ পর্যন্ত কোনো সমঝোতায় না পৌঁছেই শেষ হয়েছে বৈঠক। প্রিয় দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে বা এই সময়কালে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক অত্যন্ত নাজুক। কারণ আমাদের দেশের শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, জনসাধারণের বা ছাত্র জনতার আন্দোলনের মুখে সে ভারতে পালিয়ে গেছে এবং ভারত তাকে এবং তার যে গোটা টিম প্রায় 40,000 নেতাকর্মী মিলে তাদের দেশে আশ্রয় দিয়েছে। এখন তারা তো আওয়ামী লীগের সাথে তাদের বন্ধুত্ব ছিল এবং আওয়ামী লীগ সরকার বলেছে যে আমরা ভারতকে অনেক কিছু দিয়েছি, তারা সারা জীবন মনে রাখবে। ফলে ভারত একতরফা ভাবে আমাদেরকে শোষণ করেছে, এক অর্থে শাসন করেছে এবং আমাদের স্বার্থ বিপন্ন করেছে। তো যার কারণে এখন তো তাদের সরকার নাই, বা তারা আমাদের দেশে কিভাবে আমাদের দেশে বাণিজ্য করবে, আমাদের দেশের উপর দিয়ে তারা 7 সিস্টার্স যে প্রভিন্সগুলো তাদের আছে তার উপর দিয়ে কিভাবে যাতায়াত করবে, এটা নানান বিষয় নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে প্রিয় দর্শক। তো যার কারণে ফারাক্কা, এই সময়ে ফারাক্কার যে মিটিং সেটা তো এরকম ব্যাহত হবেই। আমি আরো পড়ি, আপনারা বুঝতে পারবেন। ফারাক্কায় গঙ্গার পানি মাপার পর 2 দিন ধরে বৈঠক করেন ভারত ও বাংলাদেশের প্রতিনিধিরা। বৈঠকের প্রথম দিকে সব ঠিকঠাক এগুলোও শেষ পর্যন্ত আলোচনার জটিলতা দেখা দেয়। 2 দেশের প্রতিনিধিরা একসঙ্গে ফারাক্কায় গঙ্গার পানি মাপেন। প্রথম দিন গঙ্গার পানি বন্টন নিয়ে আলোচনা হয়। 2 দেশের প্রতিনিধি দলের নেতা বৈঠকের মিনিটসে সই করেন, কিন্তু দ্বিতীয় দিনের বৈঠক ছিল সীমান্তের নদীগুলো নিয়ে, আর সেই বৈঠকের পর মিনিটসে কোনো সই হয়নি। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা মোহাম্মদ আবুল হোসেন DW কে বলেছেন, পরিকল্পনা মতো আমাদের বৈঠক হয়েছে, এর থেকে বেশি কিছু এই মুহূর্তে বলা সম্ভব নয়। অন্যদিকে ভারতের পক্ষ থেকে কেউ মুখ খোলেননি এ বিষয়ে। বৈঠক শেষ হওয়ার পর সংবাদ সম্মেলন হয়নি, কেউ কোনো কথা বলেননি। প্রিয় দর্শক, এই হলো অবস্থা। এর পরবর্তীতে আবার যদি এ বিষয়ে কোনো খবর আসে আমি অবশ্যই আপনাদেরকে সেটাও জানাবো। দর্শক, আজকে বা এখন এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।